সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয়ে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে আমাদের সাথে কেউ স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোরআন নাজিলের মাসে কোরআন প্রতিযোগিতায় আজ 20তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বিচারক প্যানেলে কারা রয়েছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারক প্যানেলের শুরুতেই কি রয়েছেন হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব ওমান। তারপরে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমীদ্বীন ও বিশিষ্ট আন্তর্জাতিক হাফেজ শেখুল কুর্রা হাফেজ কারি ইউসুফ সাকিন। তারপরে যিনি রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের এই পর্বে। প্রিয় দর্শক, তিনজন সম্মানীয় মেহমান রয়েছে আজকের অতিথি প্যানেলে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মুফতি হাবিবুর রহমান, প্রিন্সিপাল তরজমাতুল কোরআন মডেল মাদ্রাসা। তারপরে রয়েছেন প্রখ্যাত একজন আলেমীদ্বীন হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, চেয়ারম্যান আবাবিল হজ গ্রুপ। সবশেষে রয়েছেন মাওলানা কারি শামসুদ্দোহা আবদুল্লাহ শিবলি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। প্রিয় দর্শক, 6 জন বন্ধুর মধ্য থেকে পর্যায়ক্রমে চলুন আমরা তেলাওয়াত শুনি। প্রথম বন্ধু থেকে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু মোহাম্মদ ইব্রাহিম খলিলকে। আসছে নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো ইব্রাহিম খলিল? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم ما تحرثون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بما
مواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল চমৎকার তেলাওয়াত শুনলাম এই পরন্ত বিকেল ইফতারের পূর্ব মুহূর্তে। মন চাইলো যে আরও শুনতে থাকি, যেহেতু প্রতিযোগিতার ফরম্যাট সেই অনুযায়ী। যে আপনি যদি একটু বলতেন কেমন হয়েছে বন্ধুর তেলাওয়াত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেহেতু এই রাউন্ডে এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ পর্ব, সে বরাবরই ভালো করেছে। তবে একটি মুলাহাজা তার জন্য বেশি স্লো হয়ে গেছে, অর্থাৎ একটি আয়াত শেষ করে আরেকটি আয়াত ধরার আগে বিরতির টাইমটা একটু বেশি নেওয়া হচ্ছিল। এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে তেলাওয়াতটা আরও বেশি অ্যাট্রাকটিভ তথা আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। বারাকাল্লাহু ফিক। জি, চমৎকার। চলো ইব্রাহিম খলিল, আমরা একটু শুনে আসি। মুফতি হাবিবুর রহমান, আপনার কাছ থেকে শুনবো প্রিয় বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার। ইব্রাহিম খলিল অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। 20তম রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে, দোয়া কবুলের মাকবুল এই সময়ে তার জন্য দোয়া করছি। অনেক অনেক শুভকামনা রইল। জি, নিশ্চয়ই। ইব্রাহিম খলিল, দেখা যাক কি হয়, ফলাফলের জন্য অপেক্ষা করি। সময়ের সেরা হাফেজ, সময়ের আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, 20তম রমাদান এর মানে হচ্ছে মাগফিরাতের শেষ দিন। আজ এই পরন্ত বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আপনারা দেখছেন চ্যানেল 24। এবারে দ্বিতীয় বন্ধুকে ডেকে নিচ্ছি। আসছে মোহাম্মদ রাফি মাহমুদ, হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, মিরপুরের বন্ধু মোহাম্মদ রাফি মাহমুদ। সেরা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। রাফি মাহমুদ, প্রস্তুত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া। সময়ের সেরা হাফেজ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاء أمرنا نجينا هودا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ. وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد. وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها
واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মোহাম্মদ রাফি মাহমুদ সুন্দর তেলাওয়াত করেছে। তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ তাবারাকার রহমান, অনেক সুন্দর লাহানে চমৎকার সুরে তেলাওয়াত করেছো, খুব মজা পেয়েছি। তবে এই পর্যায়ে এসে তোমাকে অনেক খেয়াল করে তোমাকে পড়তে হবে, মাথায় ঠান্ডা রেখে পড়তে হবে, যেন কোনো হোঁচট কোথাও না খাও। সেটা হোক তাজউইদের, সেটা হোক তোমার মানে মুসাফার আয়াতের, ঠিক আছে? তোমার জন্য ছোট্ট একটা আছে, সেটা হচ্ছে ওলাম্মা যা আমরুনা যায় না, এটা যা আমরুনা, ঠিক আছে? এটা হচ্ছে তাহকিক, তাসহিল না। আমাদের হাফসের রাওয়াতে এক জায়গায় শুধু তাসহিল আছে, সেটা হচ্ছে আজামিয়ু। বাকি কোনো সব জায়গায় তোমার হামজা তাহকিক হবে, ঠিক আছে? এটা আরও ইনশাল্লাহ সামনে বুঝবা। তোমার জন্য দোয়া রইল, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। চলো আমরা একটু শুনতে চাইবো আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তালাওয়াত তো খুব ভালো লেগেছে। তো টুকিটাকি তো প্রবলেম আছে, থাকবে, ছোট মানুষ। তা আমরা আশা করতেছি সে ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। জি, অনেক অনেক দোয়া তোমাকে অলরেডি হয়ে গেছে, দেখা যাক কি হয়, ফলাফলের অপেক্ষা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, মোহাম্মদ রাফি মাহমুদ চমৎকার লাহানে তেলাওয়াত করেছে। এই মুহূর্তে যারা দেখছেন টেলিভিশন সেটের সামনে বসে, ডেফিনেটলি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আপনার ঘরে আপনার সন্তান যদি এরকম তেলাওয়াত করে ভীষণ ভালো লাগবে আপনারও। এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, অন্তত আপনার পরিবারের একজন হাফেজ কোরআন যাতে করে হয়, সেই প্রত্যাশায় নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে রয়েছে আমাদের সাথে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই পরন্ত বিকেলে এই মুহূর্তে লক্ষ কোটি বাংলা ভাষাভাষী দর্শকগণ দেখছেন আমাদেরকে, দেখছেন সময়ের সেরা হাফেজ 2025। আপনাদেরকে মাতিয়ে তুলতে সুন্দর করে পবিত্র কোরআনের সুরের মূর্ছনায় ডেকে নিচ্ছি তানভীর হাসানকে, সৌতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বন্ধু তানভীর হাসান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো প্রিয় বন্ধু? ভালো আছো? প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم ذلكم وأن الله موهن كيد الكافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد
ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين পড়েন وأن الله مع المؤمنين তারপর يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ তানভীর হাসান প্রথম দিকে চমৎকার করেছিল, হঠাৎ করে থেমে গিয়েছে, সম্ভবত একটু স্মরণ করতে পারছিল না। জি, আপনি যদি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর মুআজিজা। কে কোথায় হোঁচট খেয়ে যাবে এটা আসলে কেউই বলতে পারবে না। তো তোমার জন্য মুলাহাজা হলো সেই ত বলতে গিয়ে তোমার ঠোঁটটা কেমন যেন হয়ে যায়, এটা একটু সঠিকভাবে ঠিক করবে। যদি তুমি আমাদের সাথে থাকো তাহলে সামনে আরও ভালো করতে হবে, অনেক বেশি ভালো করতে হবে। আল্লাহ তোমার ভালো করুন। আমিন আমিন, নিশ্চয়ই। চলো আমরা একটু শুনে আসি মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি। জি, আপনি যদি একটু বলতেন প্রিয় বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে? হ্যাঁ প্রিয় বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, চমৎকার তেলাওয়াত হয়েছে। এরপরও কিছুটা ভুল থাকবে আমাদের, এগুলো কাটিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি সহ সকলের জন্য দোয়া, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমিন আমিন, মাশাআল্লাহ। তানভীর হাসান, পরবর্তী পর্বের জন্য রাউন্ডের জন্য ভালো প্রস্তুতি নাও, ঠিক আছে? জি, শুভকামনা তোমার জন্য। প্রিয় দর্শক, তানভীর হাসান করলো চমৎকার তেলাওয়াত, তার পরের জন প্রস্তুত রয়েছে। তাহলে কে প্রস্তুত? চলুন তাকে আমরা ডেকে নেই, নাসিহ আমিনকে, আমাদের এই আসরের এই রাউন্ডের অন্যতম প্রতিযোগী নাসিহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। গত রাউন্ডে বেশ ভালো করেছো, আজকে প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। اقرأ من قول الله تعالى أو كالذي مر على قرية وهي خاوية على عروشها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى
فننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير حسبك صدق الله العظيم নাসিহ আমিন, মাশাআল্লাহ, কি প্রাণবন্ত তেলাওয়াত। ইফতারির পূর্ব মুহূর্তে প্রিয় দর্শক এত অসাধারণ তেলাওয়াত, মনে হচ্ছিল কোরআন নাজিল হচ্ছে। আপনাদের কলিজা শীতল হয়ে গেছে আমার বিশ্বাস। তবে যিনি প্রশ্ন করেছেন আপনার মন্তব্য জানতে চাই প্লিজ। জি আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তবে তার জন্য একটি মুলাহাজা হলো, ছোট মানুষ তো হয়তো সে ক্ষুধার্ত আছে, একটু ধীর গতির তেলাওয়াত হয়েছে। আর একটু যদি গতি সে বৃদ্ধি করে তাহলে তার তেলাওয়াত আরও সুন্দর প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। মনে রাখবে, আল্লাহ তাআলা তোমাকে খাইর দান করুক। জাযাকাল্লাহু খাইরান। জি ওকে, চলো নাসিহ আমিন, আমরা একটু দোয়া নেই। আমাদের অন্যতম আজকের মেহমান মুফতি হাবিবুর রহমান, আপনি যদি একটু বলেন প্রিয় বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, শুকরিয়া। তেলাওয়াতের এত চমৎকার লাহান এবং তেলাওয়াতের এত চমৎকার গতি, আমি তো সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম জি, যদি আমাদের সম্মানিত বিচারক না থামাতেন। শুকরিয়া, অনেক 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 দোয়া রইল, আল্লাহ তোমার ভালো করুক। আমিন আমিন। হ্যাঁ নাসিহ আমিন, দেখা যাক কি হয়, ফলাফলের অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ তাআলা। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, নাসিহ আমিন চমৎকার তেলাওয়াত করলেন এবং তিনি সকলের মনও জয় করলেন। তবে মাহে রমাদানে এই সুন্দর সময়ে আমাদের আরও দুজন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনব। তার জন্য নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আবারও নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, দেশের আয়োজন, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আজ 20তম রমাদান, এই তো কিছুক্ষণ পরেই যখন আজান হয়ে যাবে, ইফতার করব, তারপরেই কিন্তু আমাদের কাছ থেকে মাগফিরাত বিদায় নিয়ে শুরু হয়ে যাবে আমাদের ক্ষমার সেই শেষ দশক, নাজাতের দশক। প্রিয় দর্শক, আগামীকাল থেকে কিন্তু ইতিকাফ শুরু হয়ে যাবে। নিশ্চয় আমাদের সেই প্রস্তুতি রয়েছে অনেকেরই, সারা বাংলাদেশ ব্যাপী। আমরা সেই ইতিকাফের জন্য সঠিকভাবে সংযোগ হতে পারি, যেতে পারি মসজিদে একান্তে আল্লাহর ইবাদতের জন্য। সেই প্রত্যাশায় এবারে পঞ্চম বন্ধুকে ডেকে নিতে চাই। ডেকে নিচ্ছি মোহাম্মদ রেদওয়ান আহমেদকে, যাত্রাবাড়ি, ঢাকা তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রেদওয়ান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রেদওয়ান আহমেদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين
قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون صدق الله العظيم মোহাম্মদ রেদওয়ান আহমেদ, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনলাম আমরা। পরন্তু বিকেলে এত সুন্দর খুব স্মুথলি তেলাওয়াত করেছে আমার প্রিয় বন্ধু। তবে কতটা সন্তুষ্ট হয়েছেন আমাদের বিচারক প্যানেল থেকে বলবেন? মাশাআল্লাহ, রাইয়া, তোমার তেলাওয়াত অনেক চমৎকার। সারাদিন রোজা রেখে ক্লান্ত অবস্থায় তেলাওয়াত শুনে পুরো দিলটা একটা উদ্যম চলে আসলো। তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি গোটা বিশ্বকে জয় করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলো আমরা একটু আমাদের সম্মানিত অন্যতম অতিথি হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ তার কাছ থেকে শুনে। আলহামদুলিল্লাহ, যত দেখতেছিলাম শুনতেছিলাম খুব ভালো লেগেছে। এর আগের চাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাশাআল্লাহ। আমরা দোয়া করছি বাংলাদেশে হাফেজরা তো বিশ্ব জয় করতেছে, আল্লাহ তাআলা তাকে যেন সেরকম একটা যোগ্যতার তৌফিক দান করেন। আমরা সবাই আমিন বলি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রেদওয়ান। সবাই তো তোমার জন্য কি দোয়া করছে, দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করুন। প্রিয় দর্শক, হোসাইন সরকার আসবে তার পরবর্তীতে, কারণ আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ বন্ধু হিসাবে ডেকে নিচ্ছি এবারে কুমিল্লার বন্ধু মার্কাজু তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মোহাম্মদ হোসাইন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো একটি পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলে, তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু আরো ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم قل هو نبأ عظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس
حسبك صدق الله العظيم আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসাধারণ তেলাওয়াত। এই পরন্ত বিকেলে শেষ মুহূর্তে সুরের মূর্ছনা আমরা হারিয়ে গেছি। নিশ্চয়ই আমার সাথে একমত পোষণ করবেন যারা এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন। বাকিটুকু আমাদের যিনি বিচারক তার কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, হোসাইন সরকার বরাবর মতো ভালো পড়তেছে। তো এই পর্বে এসে তুমি হারফান হারফান মানে প্রত্যেকটা হরফ পরিষ্কার যেন বোঝা যায় সেদিকে খেয়াল করবা। যেমন ফাসাজাদাল মালাইকাতু আর তা, এখানে তুমি তু পড়েছো, ঠিক আছে সঠিক, বাট একটু মনে হয় তুটা পরিপূর্ণ আদায় হয়নি, খেয়াল করবে ইনশাআল্লাহ তাআলা। চমৎকার। আমরা সর্বশেষ একটু শুনতে চাইবো কারি শামসুদ্দো আব্দুল্লাহ শিবলি আপনার কাছ থেকে। আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না আবেগে, যে এই তেলাওয়াতটা যদি আমার রসুলের কণ্ঠে শুনতে পারতাম, সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনতে পারতাম, আমি সত্যি তেলাওয়াত শুনে হৃদয় আমার বিগলিত হয়েছে। আলহামদুলিল্লাহ, যেভাবে ভুল হতে পারে বা ভালো যাই হোক, কোরআন তেলাওয়াত শুনলেই আমাদের হৃদয় যদি না কাঁপে আমরা মুমিন না। আমরা চাই এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই। হোসাইন সরকার চমৎকার তেলাওয়াত শুনেছি, দেখি না ফলাফল কি হয়, অপেক্ষা করুন। প্রিয় দর্শক, 6 জন বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত। যাদের তেলাওয়াত শুনলাম তাদের ফলাফল চলছে প্রস্তুতি বিচারক প্যানেলে। চলুন আমরা একটু ফলাফলটি নিয়ে আসি। জি, বারাকাল্লাহু ফি হায়াতিক। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল এসে পৌঁছে গেছে। বিচারক প্যানেল থেকে পেয়েছি 6 জন বন্ধুর ফলাফল। যে 6 জন বন্ধুর ফলাফল আমি ঘোষণা করব তার আগে চলুন তাদেরকে মঞ্চে ডেকে নেই। চলে এসো মোহাম্মদ ইব্রাহিম খলিল, রাফি মাহমুদ, তানভীর হাসান, নাসিহ আমিন, মোহাম্মদ রেদওয়ান আহমদ, মোহাম্মদ হোসাইন সরকার। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার কাছে 6 জন বন্ধুর ফলাফল রয়েছে। 6 জন বন্ধু উপস্থিত রয়েছে আমাদের এই রিয়েলিটি শোতে। ডান দিকে 3 জন এবং বাঁ দিকে 3 জন। তার মধ্যে থেকে 4 জন ভাগ্যবান বন্ধু যাবে পরবর্তী রাউন্ডে। কোন 4 জন বন্ধু যাচ্ছে, হ্যাঁ প্রিয় দর্শক, সেটাই ঘোষণা করার পালা। প্রথমেই আমাদের যে বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে, সে কাঙ্ক্ষিত স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়ার পথে, তার নাম হচ্ছে রাফি মাহমুদ। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। আরও ভালো হতে হবে, ঠিক আছে, আর কোনো ভুল করা যাবে না। তোমার জন্য শুভকামনা। এবারে আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে কে? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে যে বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে, স্বপ্নের রাউন্ড, তার নাম হচ্ছে মোহাম্মদ রেদওয়ান আহমদ। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। আরও যেন ভালো হয়, ঠিক আছে। এবার আমি ইব্রাহিম খলিলকে সামনে ডেকে নিতে চাই। ইব্রাহিম খলিল চলে এসো। তার সাথে হোসাইন সরকার। হোসাইন সরকার, এই দুজন থেকে যে কোনো একজন যাবে পরবর্তী রাউন্ডে। তার নাম কি? তার নাম হচ্ছে হোসাইন সরকার। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। আরও ভালো হতে হবে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু মোহাম্মদ ইব্রাহিম খলিলকে বিদায় দিচ্ছি। প্রিয় বন্ধু, খুব ভালো করেছিলে, কিন্তু সামান্য একটু ত্রুটির কারণে হয়তো পিছিয়ে পড়েছো। তবে কোনো অসুবিধা নাই। সময়ের সেরা হাফেজ 2026 সালে তোমার জন্য আমরা অপেক্ষা করব, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা ডেকে নেব তানভীর হাসানকে। সামনে চলে এসো, এবং নাসিহ আমিন। এই দুজন বন্ধু থেকে কে যাচ্ছে স্বপ্নের সেই কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে? কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সে কি নাসিহ আমিন নাকি তানভীর হাসান? তানভীর হাসান, অনেক চেষ্টা করেছো, চেষ্টার কোনো ত্রুটি করোনি। অন্যদিকে নাসিহ আমিন, মাশাআল্লাহ, তুমি তার আগের পর্বে তো ভালো করেছিলে, কিন্তু এই পর্বে তুলনামূলক একটু নাম্বার কম পেয়েছো। কেন পেয়েছো? হ্যাঁ, এই বিষয়টা এখন জানাতে হবে। কিছুই করার নেই, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তোমাকে আমাদের এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হচ্ছে না। তুমি হচ্ছে আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, আমার এই প্রিয় বন্ধু খুব টেনশন করেছিলে, তাই না? মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস, তোমাকে আরও ভালো হতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের প্রিয় বন্ধু তানভীর হাসানকে বিদায় দিচ্ছি। প্রিয় বন্ধু, মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নেই, তোমার জন্য আরও সুযোগ রয়েছে। কোরআনের সাথে থাকবে তো ইনশাআল্লাহ। আগামী বছরে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে এই সময়ের সেরা হাফেজ 2026-এ তোমাকে চাই, ঠিক আছে। প্রিয় দুজন বন্ধু বিদায় বন্ধুর জন্য রয়েছে ক্রেস্ট গিফট হ্যাম্পার। আমরা প্রখ্যাত একজন আলেম দ্বীন, বিশিষ্ট ব্যক্তিত্ব আবু ইউসুফ ভাই, আপনি সহ
বাকি 3 জন চলে আসুন। আর এই যে বন্ধু চ্যাম্পিয়ন বন্ধু, আজকে গ্রুপ চ্যাম্পিয়ন, তাকে মেডেল কি দেওয়ার জন্য আমি কি ডেকে নিচ্ছি ইউসুফ সাকিম আল আজহারি, আপনি চলে আসুন প্লিজ। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে সুন্দর পৃথিবী। প্রথমেই আমাদের এই বিদায় বন্ধুকে আমাদের আবু ইউসুফ, আপনি একটু তাকে একটি সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার আল আরফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ও ক্রেস্ট কি তুলে দেওয়ার জন্য বলবো। আমাদের সম্মানীয় একজন মেহমানকে চলে আসুন, বিদায় বন্ধুকে ক্রেস্টটি তুলে দিবেন। এছাড়া আমাদের আরও একজন কি বিদায় বন্ধু কোথায়, এবং তাকে একটি বই তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় বিচারক মহোদয়। অনেকগুলো পুরস্কার পেয়েছে আমার প্রিয় বন্ধু, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে তারপরে আরেকজন বন্ধু আছে আমাদের ইব্রাহিম খলিল, তাকেও পুরস্কার কি তুলে দিচ্ছেন, গিফট হ্যাম্পার, একটি সার্টিফিকেট এবং একটি ক্রেস্ট, পাশাপাশি বিচারক প্যানেল থেকে একটি সুন্দর বই তাকে তুলে দিচ্ছেন সফল ছাত্র হওয়ার জন্য। এবারে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবেন সেই স্বপ্ন। পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন প্রিয় বন্ধু নাসিহ আমিনকে মেডেল তুলে দিচ্ছেন ইউসুফ সাকিম আল আজহারি। কংগ্রাচুলেশনস, আরও ভালো করতে হবে, ঠিক আছে? একদিকে দুজন বন্ধুকে বিদায় দিচ্ছি, অন্যদিকে আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হচ্ছে। তোমাদের সাথেও কি দেখা হচ্ছে আগামী রাউন্ডে, তবে আপনাদের সাথে কি দেখা হচ্ছে আগামীকালকেই, কারণ আগামীকাল থেকে ইতিকাফ শুরু হয়ে যাচ্ছে। এই তো কিছুক্ষণ পরে আজান, ইফতারি, তারপরেই এদেশের লক্ষ লক্ষ মুসল্লি ঢুকে যাবে মসজিদে আল্লাহর সান্নিধ্যের জন্য ইতিকাফে। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করতে চাই। দেখতে থাকুন চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সোল্ড। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল থেকে নাজাতের দশক শুরু হচ্ছে, ইতিকাফ শুরু হচ্ছে। আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের